সময় মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। অনেক সময় আমরা বলে থাকি আমরা এটা পারি না, আমাদের দ্বারা এটা হয় না, কিন্তু ওই যে সময় বয়স বাড়ার সাথে সাথে সে কাজগুলোকেও করিয়ে নেয়। এই সময়ের কালচক্রে আমরা অনেক মানুষের সংস্পর্শে আসি, সেখান থেকে হই পরিচিত, পরিচিত থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে কাছের বন্ধু এবং অবশেষে সেই কাছের মানুষ। কিন্তু এই যে সময়ের যাত্রাপথে আমরা যে কত মানুষকে হারাই তার হিসাব রাখা দায়। প্রথম পরিচয়, ভালো লাগা, আলাপচারিতা, একে অপরকে জানার চেষ্টা, দূরভাষ ক্রমাঙ্কের আদান প্রদান, মেসেজ করা, খবর নেওয়া, ফোন করা, প্রশ্ন উত্তরের খেলা, তারপর আরো কত কি, আর বাকিটা গল্প। কিন্তু তখন আমাদের মধ্যে থাকে না ব্যস্ততা, তখন থাকে না কোনো কাজ। তারপর যখন আস্তে আস্তে গল্পগুলো জানা হয়ে যায়, তখন সেই কাছের যোগাযোগটা কিরকম দূরত্বে পরিণত হয়। এখন প্রশ্ন আসে, এটা কি ব্যস্ততা নাকি অবজ্ঞা? কারণটা হলো একে অপরকে জানার আগ্রহটা কমে যাওয়া। তার কারণ তাদের মধ্যে আর কোনো গল্প নেই, তাদের মধ্যে আর কোনো জানার প্রশ্ন নেই, কোনো বিষয় নেই। এই সময় হলো বড়ই দামি। সময় মানুষকে যেমন গুরুত্বপূর্ণ করে তোলে, গুরুত্বহীনও করে তোলে। প্রশ্নটা আসে, আমরা কি আগে ব্যস্ত ছিলাম না, নাকি সামনের মানুষটাকে জানার আগ্রহটা আমাদের কাছে শেষ হয়ে গেছে? তার কারণ এখন আমাদের অনলাইনে থাকা হয়, মেসেজ দেখা হয়, উত্তরও দেওয়া হয়, কিন্তু যেটা হয় না সেটা সেই মানুষটাকে উত্তর দেওয়া। আমরা কি কখনো ভেবে দেখেছি সেই অপর দিকের মানুষটার কথা, তার কেমন লাগে? সত্যি কি সেই মানুষটা আমাদের অবজ্ঞা পাওয়ার যোগ্য? সেও তো ব্যস্ত, কই সে তো কখনো তার ব্যস্ততা দেখায় না।